এই পর্যায়ে আমরা শিখবো হচ্ছে হাউ টু ইউজ ওয়ার্ড আর্ট। তো ওয়ার্ড আর্টটা হচ্ছে একটা লেখার একটা স্টাইল, যেটা কিনা আমাদের একটা ডকুমেন্টসকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আমাদেরকে সহায়তা করে। তো এখানে যেমন মিটস একাডেমি যে লেখাটা আছে, লেখাটা একটু ডিফারেন্ট এবং একটা শ্যাডো আছে, দেখতে ভালো লাগছে। তো এই ধরনের লেখাগুলি হচ্ছে আসলে ওয়ার্ড আর্টের কাজ, যেটা আমরা এভাবে তৈরি করতে পারি। তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, প্রথমে আমরা একটা কোনো ওয়ার্ড লিখে নিতে পারি, কিংবা আমরা পরবর্তী পর্যায়ে কাজ শুরু করতে পারি। তো আমরা প্রথমে চলে যাই হচ্ছে ইনসার্ট থেকে হচ্ছে ওয়ার্ড আর্ট। আমি ওয়ার্ড আর্টের মধ্যে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন আমার বেশ কিছু অপশন আছে বা স্টাইল আছে। তো আমি এখান থেকে স্টাইলগুলো সিলেক্ট করে নিতে পারি। এখান থেকে আমি এখান থেকে ওয়ার্ড আর্ট এটা সিলেক্ট করলাম, করার পর এখানে যদি আমি আমার নিজের লেখার স্টাইলটা লিখতে চাই, আমি লিখতে পারি। মিটস একাডেমি লিখলাম। এখন যদি আমি ওকে করি, তাহলে কি এটা আমার ওই স্টাইলটা তৈরি হয়ে গেছে। তো এখানে একটা জিনিস হচ্ছে, এখানে যেমন অ্যাড ইনসের পাশে এই মুহূর্তে কোনো অপশন বা মেনু বার নেই। আমি যদি এখানে এটা ক্লিক করি, তাহলে দেখা যাচ্ছে ফরম্যাট নামে একটা অপশন আসছে। তো এইখানের মধ্যে যদি আমি এটা কালারগুলো চেঞ্জ করতে চাই, আমি ফিলের কালার, এই যে এখানে ফিল ওয়ার্ড আর্ট স্টাইলের মধ্যে ফিলের কালারে গিয়ে আমি এখান থেকে আমার লেখার কালারটা চেঞ্জ করতে পারি। তো আমি এখান থেকে একটা কালার চেঞ্জ করে দিলাম। তো এখানে আরো কিছু ব্যাপার আছে, যেমন এখান থেকে 3D ইফেক্ট আমরা এখান থেকে শো করতে পারি। যেমন এখানে 3D ইফেক্ট আছে, এখানে আরো বেশ কিছু ইফেক্ট আছে। আমরা এখান থেকে নিজেদের প্রয়োজন মতো ইফেক্ট করে নিতে পারি। তো এছাড়া এই 3D ইফেক্টটাকে কিভাবে ঘোরালে ভালো লাগবে বা কোন অ্যাঙ্গেলে করলে ভালো লাগবে, এখান থেকে আমরা করতে পারি। এখানে এছাড়া এখানে আমাদের সাইজটা দেওয়া আছে। আমাদের এখানে ডিফল্ট সাইজ হচ্ছে 3.98 ইঞ্চিস, প্রায় 4 ইঞ্চির মতো। যদি আমি এটাকে একটু বাড়ায় দিই, তাহলে দেখা যাচ্ছে কি আমার এটা অটোমেটিক বেড়ে যাচ্ছে। আবার যদি এখানে উপরে হাইটটা একটু কমাই দিই, তাহলে দেখা যাচ্ছে এটা চিকন হয়ে যাচ্ছে। বা আমি যদি আপ অ্যারোটা ক্লিক করি, এটা কি আমি এখানে অটোমেটিকলি বেড়ে যাচ্ছে। এছাড়া আমার লেখার মাঝখানে যে ফাঁকা ফাঁকা গুলো আছে, এটাকে যদি আমি কমাতে বাড়াতে চাই, এখানে টেক্সট অপশনে চলে আসতে পারি। এখানে স্পেসিং আছে, স্পেসিংটা থেকে যদি আমি এটা লুজ আছে, আমি যদি নর্মাল করে দিই, তাহলে দেখা যাচ্ছে কি আমার লেখাটা আগে থেকে একটু কাছাকাছি চলে আসছে। তো এটাকে যদি আরো কাছাকাছি করতে চাই, ভেরি টাইট যদি দিই, একদম মিশে গেছে পরস্পরের সাথে। তো এটা আসলে ব্যক্তিগতভাবে আপনি যেভাবে চান সেভাবে উপস্থাপন করতে পারেন। এছাড়া হচ্ছে যে আমার এই লেখাটাকে আমি যদি এই মুহূর্তে যেটা আছে, যে এটাকে ভার্টিক্যাল আকারে উপস্থাপন করতে চাই, সেক্ষেত্রে আমি সেটা করতে পারি। ভার্টিক্যাল টেক্সটে ক্লিক করলে, সিলেক্ট করে, এই যে এটা আমার ভার্টিক্যাল হয়ে গেল। আর এটাকে যদি আমি পরবর্তীতে বাদ দিতে চাই, সিলেক্ট করে আবার যদি এটা ক্লিক করি, তাহলে কি অটোমেটিকলি এটা ভার্টিক্যাল থেকে আবার হরিজন্টাল হয়ে গেছে। এছাড়া যদি আমি আমার টেক্সটটাকে যদি এডিট করতে চাই, এই যে এডিট টেক্সট নামে যে অপশনটা আছে, এখানে ক্লিক করলে আমি চাইলে আরো কিছু ওয়ার্ড অ্যাপ্লাই করতে পারি, বা এটাকে যদি আরেকটু মডিফাই করতে চাই করতে পারি। যেমন এখানে যদি আমি লেখাটাকে চেঞ্জ করতে চাই, যেমন এখানে এরিয়াল ব্ল্যাক আছে, তো এরিয়াল ব্ল্যাক থেকে আমি যদি একটু অ্যারাবিক ফরম্যাটে নিয়ে আসতে চাই, তো এখানে আমি এইভাবে করে আমার এটাকে চেঞ্জ করতে পারি। ধন্যবাদ সবাইকে।